টিআরটিসি বর্জ্যবাদ একটা ট্রিটমেন্ট প্ল্যান্ট, অনেকগুলো ওভারহেড ট্যাঙ্ক এবং পাইপলাইন বসিয়ে শহরের উত্তরাংশে জল সরবরাহ করা হয়েছে। আমরা তখন সরকারে থাকাকালীন 2016-17 সালে প্রশ্ন তুলেছিলাম যে আগরতলা শহরে জলের জন্য যেই এলাকাটা নতুনভাবে শহরে ঢুকেছে, লঙ্কামুড়া এয়ারপোর্ট সংলগ্ন এলাকা, গজারিয়া, এই এলাকাগুলো মানুষের তো জল পেতে হবে। তখন বললো যে এখন আপনারা এডিবি থেকে পাবেন না, নতুন একটা স্কিম। আমরা বললাম যা খুশি তা হোক, আপত্তি নেই, টাকা দিন। অমৃত, অটল বিহারী বাজপেয়ীর নামে এখানে আমরা 176 কোটি টাকার প্রজেক্ট দাখিল করার পর এটা অনুমোদন দিয়েছিলেন। আমি জানি না তারা কত টাকা পেয়েছে। তার কাজ আমরা শুরু করে গিয়েছিলাম ওই বর্ধিত এলাকায় পানীয় জল দেওয়ার জন্য। এই কাজ শেষ হয়েছে কিনা জানি না। এরপরে যেটা আমি শুনেছি, অমৃত 2 চালু হয়েছে, কিন্তু এই রাজ্যে পানীয় জলের সরবরাহের জন্য তারা নতুন কোনো বরাদ্দ আনতে পেরেছে কি? মধ্যে শুনেছেন আপনারা হাওড়া নদীর জল কমে যাচ্ছে। জল তো আনতে হবে, তারপর না ট্রিটমেন্ট প্ল্যান্ট করবেন, আগে তো জল পেতে হবে। প্রশ্ন এসে গেছে। এই রাজ্যের একজন মুখ্যমন্ত্রী হয়েছিলেন 2018 সালে। তিনি সোর্স পয়েন্টে গিয়ে বলছে এখান থেকে জল পাইপলাইনে নিয়ে আসবো, কাজ কমপ্লিট করে ফেলবেন। আমি তখন বলেছিলাম আমার জন্মকর্ম তো ওই এলাকায়, হাওড়া নদীর সোর্স আমি জানি। এটা কি বাস্তবসম্মত হবে? হলে তো ভালো কথা, জল পেতে হবে। বিকল্প প্রস্তাব বামফ্রন্ট সরকারের সময় কেন্দ্রীয় সরকারের দৃষ্টিতে আমরা নিয়েছিলাম। এই আগরতলা শহরকে যদি পানীয় জল নিশ্চিত করতে হয়, একটা বিকল্প প্রস্তাব আমরা বলেছিলাম। বোম্বেতে যদি 300 কিলোমিটার দূর থেকে জল আনা যায়, গুজরাটে আনা যায় 160 কিলোমিটার দূর থেকে, প্রত্যেকটা বড় শহরে, কলকাতা গঙ্গা নদী পাশেই, কোনো অসুবিধা নেই, হুগলি নদী। কিন্তু অন্যান্য সিটিতে, বড় বড় সিটিগুলিতে 150, 200, 250 কিলোমিটার দূর থেকে পাইপলাইনে জল এনে এটাকে পরিশ্রুত জল হিসেবে ট্রিটমেন্ট প্ল্যান্টের মাধ্যমে শহরগুলিতে সরবরাহ করা হয়। আমরা বলেছিলাম আমাদের আগরতলা শহরের জন্য গোমতী নদী থেকে, কারণ গোমতী নদীর জল যথেষ্ট, এখান থেকে জল এনে, পানীয় জল এনে পাইপলাইনে, বেশি দূর না, 40 থেকে 45 কিলোমিটার হবে আগরতলা শহর থেকে, ট্রিটমেন্ট প্ল্যান্ট করে যদি শহরটাতে দেওয়া যায়, জলের সংকট থাকবে না। এতে যে টাকা লাগে, বিরাট অঙ্কের টাকা লাগবে না, সেই টাকাটা বরাদ্দ দিয়ে পানীয় জলের ব্যবস্থা করা হোক। জানি না এই সরকারের পক্ষ থেকে এই ধরনের প্রজেক্টের কথা ভাবছি কিনা। প্রশ্নটা ওই জায়গায়, মূল প্রশ্নটা কোথায়? গোটা শহরটাতে হাই রাইজ বিল্ডিং হচ্ছে, বহুতল দালান। আগে ছিল এক পরিবার, এখন ঢুকে গেছে 15 পরিবার, 20 পরিবার করে ঢুকে গেছে। জল পাবে কোথায়? ডিপ টিউবওয়েল বসিয়েছেন, সাবমার্সিবল বসিয়েছেন। একটা সময় আসবে ডিপ টিউবওয়েলে জল উঠবে না, সাবমার্সিবলে জল উঠবে না, র্যাটটা নিচের দিকে চলে যায়, আর শুকা মরশুমে আরো নিচের দিকে চলে যায়। তখন কি হবে শহরে? তখন মানুষ পানীয় জলটা পাবে কোথায়? এটা সরকারকে তো ভাবতে হবে, পরিকল্পিত ভাবনা চিন্তা মাথায় রাখতে হবে। চিন্তা ভাবনা নিয়ে একটা ভালো এজেন্সি এনে সার্ভে করে, এই শহরে জনসংখ্যা আমার মনে হয় আগরতলা পুর নিগম এলাকায় 7 লক্ষ হবে। আমি কমিয়ে বলছি, আমি শুনলাম আরো নাকি, সেদিন পেপারে দেখলাম মেয়র সাহেব বলেছে 49টা গ্রাম পঞ্চায়েত ঢুকবে আগরতলা শহরে পুর নিগম এলাকায়। যাক, সেটা তাদের ব্যাপার। মূল প্রশ্নটা হলো
আগামী দিন এই শহরটাতে একটা চরম জলের সংকট অপেক্ষা করছে এবং এই জলের সংকট নিরসনের জন্য সরকার পরিকল্পিতভাবে সেখানে একটা ভাবনা চিন্তাকে যুক্ত করে কিভাবে মানুষকে অন্তত পরিশ্রুত পানীয় জলটা দেওয়া যায় এই উদ্যোগ তো সরকারের থেকে থাকা দরকার। আমি শুরুতে যেটা বলবো, জলকর যেটা বাড়িয়েছে এটা কি দরকার ছিল? পরিষেবাটাকে উন্নত করে বাড়ালে আপত্তি তেমন কিছু থাকার সাধারণ মানুষ থেকে থাকেও না, থাকার কথাও না। তো জলের পরিষেবাটা অবস্থাটা কি? এখানে জল বোর্ডের যারা আছে তারা শুনতে পাচ্ছেন, আমি দেখলাম এখানে 4টা নগরের মানে রেগুলেটরি থেকে শুরু করে রিয়েল এস্টেট থেকে শুরু করে সমস্ত কিছু 4টা অফিস এখানে আছে। এখন বামফ্রন্ট সরকারের সময় আমরা তো এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের সঙ্গে যখন কথা হয় পরিষ্কারভাবে বলেছিলাম টাকা নেব, কিন্তু জল কর কত হবে এটা স্টেট গভর্নমেন্টের উপর তোমরা হস্তক্ষেপ করতে পারবে না। ওরা বলেছিল 90-10, মানে যা খরচ হয় 90% মানুষ থেকে নিতে হবে। আমরা বলছি না, টাকাই নেব না, দরকার নেই। শেষ পর্যন্ত এসেছিলেন 50%। আমরা বলছি এটাও রাজি না, যদি সরকার থেকে এই টাকাটা আমরা দিয়ে দিই, আমরা যদি জল সরবরাহ ব্যবস্থা করি, আপনাদের আপত্তিটা কোথায়? একটা নির্বাচিত সরকারের উপর কোনো জিনিস চাপিয়ে দেওয়া যায় না। সরকারটা জনগণের ভোটে নির্বাচিত। এই প্রশ্নটা সেই দিন আমরা তুলেছিলাম। শেষ পর্যন্ত গিয়ে বললেন ঠিক আছে আমরা টাকা দেব। আমি জানার জন্য বলছি, ট্রান্স 1 এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের জলের জন্য এই যে শহরের দক্ষিণাঞ্চল কিছুই ছিল না জলের, 1-2টা ডিপ টিউবওয়েল ছাড়া। আমরা এটাকে হাত দিলাম যে শহর দক্ষিণাঞ্চলটাকে ধরো, এটাকে ধরা হয়েছে। একটা ট্রিটমেন্ট প্লান্ট আড়ালিয়া কমপ্লিট আমাদের সময়, এটা আরেকটা ট্রিটমেন্ট প্ল্যান্ট নেক্সট যেটা আমরা কমপ্লিট করেছি সেটা যোগেন্দ্রনগর। তৃতীয়টা আমরা করেছিলাম দীনদয়াল আশ্রম। চতুর্থটা আমরা কমপ্লিট করেছিলাম সাধুটিলা। পঞ্চমটা প্রায় 80% কাজ কমপ্লিট হয়ে গেছিল বাদারঘাট মাতৃপল্লী। আমি জানি না এটা চালু হয়েছে কিনা। কিছুদিন আগে এখানকার একজনকে জিজ্ঞাসা করেছিলাম, তিনি বলেছেন এখনো নাকি এটা চালু হয়নি। সত্য মিথ্যা বলতে পারবো না। এখানে এটার সঙ্গে যুক্ত ছিল ট্রান্স 1, ট্রান্স 2-তে 1-এ কাজ থেকে এডিবি খুব খুশি হয়েছিল। তারা ট্রান্স 2 টাকা দিলেন আমাদেরকে। আমরা এই শহরে পেছনের দিকটা গরিব মানুষগুলো বসবাস করে, তাদের পানীয় জলের ব্যবস্থা নেই। এটা ভেবে রামপুরে একটা ট্রিটমেন্ট প্ল্যান্টের কাজ আমরা শুরু করি। আমি জানি না এটা এখনো চালু হয়েছে কিনা। আরেকটা প্রগতি স্কুল সংলগ্ন, তোমাদের শর্ত অনুযায়ী আমরা তো 2টো কাজ খুব দ্রুততার সঙ্গে শেষ করেছি। আগরতলা মেইন শহর, এখানে কি হবে? পুরনো পাইপ এগুলো জাম হয়ে গেছে, নতুন পাইপ বসাতে হবে। আমরা বললাম রাস্তা খোঁড়া যাবে না, রাস্তা না খুঁড়ে কিছু করতে হবে। তখন তারা আমাদের কথায় রাজি হয়ে ট্রান্স 3 স্যাংশন করলেন, মানে আগরতলা মধ্য শহর যেটা মেইন সিটি। রাস্তা না খুঁড়ে নতুন পাইপলাইন বসানো হলো। সবটা মিলিয়ে টোটাল গিয়ে প্রায় 17 থেকে 18টা ওভারহেড ট্যাঙ্ক জলটা তুলে সাপ্লাই দিতে হবে করা হয়েছে। এটার সঙ্গে
235 কিলোমিটার সরবরাহ লাইন, 20 কিলোমিটারের উপরে জলটা যে ডিপ টিউবওয়েলগুলো বসানো হয়েছে সেখান থেকে নিয়ে ট্রিটমেন্ট প্ল্যান্টে ঢুকানোর জন্য 26 কিলোমিটার লাইন সেদিন পাতা হয়েছিল। এই কাজটা প্রায় 90% কমপ্লিট হওয়ার পথে ছিল। উত্তরাংশ, কাটাখালের উত্তরাংশ জল নেই, হাহাকার। JNNURM স্কিমে 100 কোটি টাকার উপরে খরচ করে খুব দ্রুততার সঙ্গে আপনারা দেখবেন পুরনো গভর্নর হাউসের ব্যাক সাইডে মালঞ্চতে একটা ট্রিটমেন্ট প্ল্যান্ট। স্বপ্নের বাড়ি কিনবেন ভাবছেন? দেরি না করে চলে আসুন RB কনস্ট্রাকশনে। অত্যাধুনিক সুযোগ সুবিধে সহ আপনার সাধ্যের মধ্যে ফ্ল্যাট পাবেন আমাদের এখানে। রয়েছে ব্যাংক লোনের সুবিধাও। আগরতলার সার্কিট হাউস, দুর্গা চৌমুহনী, প্রগতি রোড ও কলেজ টিলার মূল সড়কের পাশে। কলকাতার নাগের বাজার, কৈখালি, মালিবাগানে রয়েছে আমাদের ফ্ল্যাট। প্রতিটি ফ্ল্যাটে রয়েছে পার্কিং ও লিফটের সুবিধে, পরিশোধিত পানীয় জল, জেনারেটর সহ আলাদা ট্রান্সফরমার। তাছাড়াও নিরাপত্তার জন্য থাকছে দিবারাত্রি সিকিউরিটি গার্ড, রয়েছে সিসি ক্যামেরার নজরদারিও। তাহলে দেরি না করে আজই যোগাযোগ করুন RB কনস্ট্রাকশনে। আমাদের ঠিকানা RB কনস্ট্রাকশন, ঝুমা চক্রবর্তী, সার্কিট হাউস, পুরনো রাজভবনের পিছনে। যোগাযোগ 8787495180 এবং 9436123139 এই নাম্বারে। জুড়ে থাকে বাঁধন আপনার চেয়েও আপন, জুড়ে থাকে বাঁধন আপনার চেয়েও আপন, আপনার চেয়েও আপন।